আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য সময়ের মতো আজকেও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এমন একটা বিষয় যেটা নিয়ে আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন। যারা সাধারণত পর্দা করে চলে, শরীয়ত মেনে চলার চেষ্টা করে, তাদের মধ্যেই এই প্রশ্নটা সবচেয়ে বেশি জেগে থাকে। সেটা হচ্ছে, কার কার সাথে আমি পর্দা করব, কার কার সাথে আমি দেখা সাক্ষাৎ করব বা করব না, সেই বিষয়টা স্পষ্টভাবে জানার চেষ্টা করে। অনেকে এটা জানে না। তো চলুন আজকে আমি আলোচনা করব শরীয়তের দৃষ্টিতে কার কার সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ আছে এবং কার কার সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ নেই। পুরুষের মাহরাম হচ্ছে 14 জন, যাদের সাথে দেখা করা জায়েজ আছে। পুরুষ 14 জনের সাথে দেখা করতে পারবে। এছাড়া অন্য সবার সাথে পর্দা করতে হবে পুরুষের। 14 জনের মধ্য থেকে মায়ের মতো হচ্ছে 5 জন। নিজের মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি, এই 5 জন মায়ের মতো। মেয়ের মতো 4 জন। নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, পুত্রবধূ। মেয়ের মতো হচ্ছে এই 4 জন। বোনের মতো 5 জন। নিজের বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি, এই হচ্ছে 5 জন। তো টোটাল 14 জন। এই 14 জনের সাথে পুরুষ দেখা সাক্ষাৎ করতে পারবে। এছাড়া অন্যদের সাথে পুরুষের দৃষ্টির হেফাজত করতে হবে এবং পর্দা মেনে চলতে হবে। এবার চলুন, মহিলারা কাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে। মহিলাদেরও একই রকম, অর্থাৎ 14 জনের সাথে মহিলারা দেখা সাক্ষাৎ করতে পারবে, অর্থাৎ দেখা সাক্ষাৎ করা জায়েজ আছে। সেই 14 জন কারা? বাবার মতো 5 জন। নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর, এই হচ্ছে 5 জন বাবার মতো। ছেলের মতো 4 জন। নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাতা, এই 4 জন। ভাইয়ের মতো হচ্ছে 5 জন। নিজের ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি, এই 5 জন হচ্ছে ভাইয়ের মতো। টোটাল 14 জনের সাথে নারী দেখা সাক্ষাৎ করতে পারবে। এছাড়া অন্য কোনো পরপুরুষের সাথে নারী দেখা সাক্ষাৎ করতে পারবে না। পর্দা মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়ত বুঝে তারপর আমল করার তৌফিক দান করুন। পর্দাকে ভালোভাবে মেনটেন করার তৌফিক দান করুন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলে থাকি, সেটা হচ্ছে সমাজের মধ্যে একজন নারী সবার সাথে পর্দা করলেও ঘরের মধ্যে এরকম কিছু পুরুষ থাকে যাদের সাথে দেখা সাক্ষাৎ করা চূড়ান্ত পর্যায়ের হারাম, কিন্তু তাদের সাথে অবলীলায় দেখা সাক্ষাৎ করে যায়। সেটা হচ্ছে দেবর। নারী দেবরের সাথে দেখা সাক্ষাৎ করে, দুষ্টমি করে, ফাজলামি করে, আর সেও ভাবি মনে করে তার সাথে দুষ্টমি ফাজলামি কথাবার্তা বলে থাকে। অথচ অন্যান্য পর পুরুষের চাইতে আল্লাহ রাসূল দেবরের ব্যাপারে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।